এখানে কোন যুবক আছেন যার চেহারা ইউসুফ নবীর মতো ধারে কাছেও তো নাই? এত সুন্দর চেহারা তো আপনার না। ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়া অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। শুনেন যুবক ভাইরা, শুনেন, ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় না, ফিলিংলেস হয়ে গিয়েছে, অনুভূতি শূন্য। তারা তাদের চোখের সামনে যখন এত সুন্দর এক সুপুরুষকে দেখেছে, সূরা ইউসুফ পড়বেন, তারা বলেছে এ তো দেখি ফেরেশতাদের মতো, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ কি করে হয়? হাতের মধ্যে ফল ছিল, এক হাতে ফল আরেক হাতে চাকু। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে তারা যে ফল না কেটে আঙ্গুল কেটে ফেলতেছে, অনুভূতি শূন্য হয়েছে, এটা টেরও পায় নাই। আল্লাহু আকবার। এত সুন্দর তিনি ছিলেন। কৈশোরকাল থেকে তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে কৈশোরকাল থেকে তার চোখের সামনে দেখেছে। ইউসুফ নবী যখন যৌবনকালে পদার্পণ করলেন, যৌবনকালে পদার্পণ তিনি যখন করলেন, তখন জুলাইখা একদিন তার দাসীর মাধ্যমে ইউসুফ নবীকে তার খাস কামরায় একেবারে বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল। এরপরে ইউসুফ নবীকে বলল, শোনো, এখানে তুমি আর আমি, আর কেউ নাই। সে তখন বলল, চলো, কেউ যেহেতু নাই, তুমি চাইলে আমার সাথে যা ইচ্ছা করতে পারো। যখন জুলাইখা এই কথা বলছে, ইউসুফ নবী মনে মনে ভাবছেন, দুষ্ট মহিলা বলে কি এখানে নাকি সে আর আমি, আর কেউ নাই, অথচ আমি আপনি যেখানেই থাকি না কেন আমাদের সব কিছু যিনি দেখেন তিনি কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, তিনি কে? যুবক, এটা যদি আপনার বিশ্বাসী হয় তো রাতের বেলা একা রুমে যখন ঘুমান, দরজা বন্ধ করে, তখন মোবাইলে পর্নোগ্রাফি কেমনে দেখেন, তখন বাজে ভিডিও, বাজে মুভি, নীল ভিডিও, এগুলো কেমনে দেখেন, তখন কি অন্তরে এই ভয়টা আসে না? আহারে, অন্ধকার রুমে আমার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও আমার অন্ধকার ঘরের সকল পাপ যিনি জানেন দেখেন তিনি কে? ইউসুফ নবী বলছেন, মনে মনে বলছেন, মহিলা বলে কি এখানে নাকি কেউ নাই? আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমার নবী, যখন আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, তখন আপনি ন্যায় নীতি কায়েম করবেন। আমার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আবার তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমার নবীর মসজিদ ছিল তার রাষ্ট্রীয় সচিবালয়, এটাই ছিল তার রাষ্ট্রীয় সংসদ। আমার নবীর মসজিদ, এটাই ছিল তার রাষ্ট্রীয় বিচারালয়। সেখানে তিনি যখন কোনো বিচার ফয়সালা করতেন, কারো উপরে কোনো জুলুম করতেন না, কারো উপরে কোনো স্বজনপ্রীতি দেখাতেন না, দল কানামি করতেন না, নিজের পক্ষে রায় দিতেন না। আমার নবী যখন বিচার করতেন, বিচার কেমনে করতেন? হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী চুরি করে ধরা পড়লেন। সম্ভ্রান্ত বংশের একজন নারী চুরি করে ধরা পড়লেন। মনে করেন আপনার এলাকায় সম্ভ্রান্ত কোনো ফ্যামিলির কেউ যদি চুরি করে ধরা পড়ে, এই ব্যাপারটি নিয়ে এলাকার মধ্যে আলোচনা হবে কম না বেশি? সম্ভ্রান্ত বংশের একজন নারী যখন চুরি করে ধরা পড়লেন, গোটা মদিনায় থমথমে অবস্থা। চতুর্দিকে এই বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করছেন, সম্ভ্রান্ত বংশের এই মহিলার বিচার করতে গিয়ে নবীজি যদি কোরআন মোতাবেক রায় দিয়ে দেন, তাহলে এই মহিলার হাত কেটে ফেলতে হবে। কারণ ইসলামে চুরির শাস্তি হলো প্রমাণিত হয়ে গেলে হাত কেটে দাও। সাহাবীরা চিন্তা করছেন, এখন এই সম্ভ্রান্ত নামি দামি বংশের উপরে যদি এমন বিচারের রায় আসে, ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না। সাহাবীরা চিন্তা করছেন, কাউকে নবীজির কাছে পাঠানো দরকার, নবীজির কাছে একটু সুপারিশ করা দরকার, যাতে করে বিচারের রায় সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে একটু হালকা করে দেওয়া হয়।
এই রকম সুপারিশ কিন্তু আমাদের সমাজের চারপাশেও আছে। মাঝে মাঝে দেখা যায় প্রভাবশালী কোনো ব্যক্তি তার আশেপাশের কেউ যখন চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, জেনা করে, বদমাশি করে, মাদকাসক্ত হয়ে ধরা খায়, মাঝে মাঝে দেখা যায় তলে তলে তাদের কাছে ফোন যায়। আল্লাহর হাবিবের আদালতে যখন এমন বিচার আসলো, সাহাবীরা কে নবীজির কাছে সুপারিশ নিয়ে যাবেন কেউ সাহস করতে পারছেন না। অবশেষে সাহাবীরা পরামর্শ করলেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। নবীজি ভালোবাসেন, নবীজি পছন্দ করেন। সাহাবীরা চিন্তা করলেন তাহলে উসামা নবীজির কাছে এই সুপারিশটা নিয়ে যাক, হয়তো নবীজি এই সুপারিশ গ্রহণ করতে পারেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, এই কথা শুনেই নবীজি রাগান্বিত হয়ে গেলেন। সাহাবীদেরকে ডাকলেন, ডেকে তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া শাস্তি কমানোর এত বড় দুঃসাহস তোমাদের কিভাবে হলো? আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে বিচারের রায় হালকা করে দিতে বলেছ। এই আজকের কাঠগড়ায় যদি নামি দামি বংশের মহিলা না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা এই কাঠগড়ায় থাকতো, বিচার করতে গিয়ে আমার মেয়ে এই জন্য আমি নমনীয়তা দেখাতাম না, বরং আমি সঠিকভাবে ন্যায় বিচার করে এরপরে হাত কাটার দায়িত্বটাও আমি জল্লাদকে দিতাম না। বিচারের রায় দেওয়ার পরে আমি নবী নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলতাম। এগুলো হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী বিচার ব্যবস্থার বিচারের নমুনা, যেখানের মধ্যে কোনো অন্যায় থাকে না, যেখানের মধ্যে কোনো অবিচার থাকে না। ন্যায় বিচার হলো একটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার যেখানে থাকে না সেখানে চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়। ন্যায় বিচার যেখানে থাকে না রাহাজানি বেড়ে যায়, বিশৃঙ্খলা বেড়ে যায়, অপরাধ প্রবণতা বেড়ে যায়। ন্যায় বিচার যেখানে থাকে না সেখানে আল্লাহওয়ালা লোকেরা জুলুমের শিকার হয়, আর দাগি দাগি পাপী তাপীরা তারা বাহিরে বুক ফুঁড়ে চলাফেরা করে। ন্যায় বিচার যে সমাজে থাকে সেই সমাজের মধ্যে শান্তি থাকে, শৃঙ্খলা থাকে। যদি দুনিয়া সফর করে কোথাও দেখেন অশান্তি, কোথাও যদি দেখেন চুরি ডাকাতি বেশি, রাহাজানি বেশি, দুর্নীতি বেশি, লুটপাট বেশি, ধরে নিবেন ওই সমাজে ওই দেশের মধ্যে অবিচার বেশি। কারণ ন্যায় বিচার থাকলে অন্যায় থাকে না, ন্যায় বিচার থাকলে বিশৃঙ্খলা থাকে। আল্লাহর নবী যখন কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালালেন, বিচারপতি যিনি, আহারে চুরির বিচার আসা আস্তে 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 কমে যাচ্ছে, ডাকাতির বিচার আসা আস্তে আস্তে কমে যাচ্ছে। বিচার করে দেখেন না, অনেক চোরেরা তো আছে, দাগি দাগি চোর, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছে। দাগি দাগি চোরেরা জামিনে বাহিরে থাকে। আপনি একটু কোরআন দিয়ে বিচার করে দেখেন না, একটা বিচার কোরআন দিয়ে করে দেখেন, যতগুলো শেষরা চোর সমাজের আশপাশে আছে এক বিচার থেকে তারের মতো সুদা হয়ে যাবে। কোরআনের আইনের বিরোধিতা করে যারা, কারা জানেন? চোর ডাকাত যারা। কারণ কোরআনের আইন থাকলে তো চোরেরা চুরি করতে পারবে না, ডাকাতেরা ডাকাতি করতে পারবে না, লুটেরারা লুটপাট করতে পারবে না, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না, ইয়াবাখুররা ইয়াবার চালান দেশে ঢুকাতে পারবে না। আমার প্রশাসনের ভাইয়েরা মাদককে সমাজ থেকে নির্মূল করার জন্য কত চেষ্টা করছেন, এরপরেও কত মাদকের কারবারিরা আমার সমাজের যুবকদের হাতে মাদক তুলে দেয়, ইয়াবা তুলে দেয়। এই মাদক আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার যুব সমাজ এই মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইদেরকে বলবো, এই মাদক এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, এটা আপনার ঈমান হারানোর কারণ। খবরদার মাদকের কাছে যাবে। মাদকের সাথে, সন্ত্রাসের সাথে, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম সন্ত্রাসের কথা বলে না, ইসলাম বিশৃঙ্খলার কথা বলে না। ইসলাম সব সময় শান্তির পক্ষে, শৃঙ্খলার।
তাহলে আমরা ন্যায় বিচারকের মর্যাদা পড়ছি। ন্যায় বিচারককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? প্রত্যেকটা সেক্টরে যদি ন্যায় বিচার না থাকে তো অশান্তি আর বিশৃঙ্খলা চলে আসবে। আপনার পরিবারের মধ্যেও ন্যায় বিচার রাখা দরকার। পরিবারের মধ্যেও ন্যায় বিচার বিলীন হয়ে যাচ্ছে। ছেলে আছে, মেয়ে আছে, ইনসাফ করে না, লালন পালনে বৈষম্য। খাবার খেতে বসলে দেখা যায় ছেলেটাকে মাছের মাথা দেয় আর মেয়েকে মাছের লেজ দেয়। এইরকম মানুষ অবশ্য আমাদের ঝিনাইদহে নাই, নিজেরাই স্বীকার করেছেন আপনারা। তাহলে এই যে ছেলে মেয়ে লালন পালনে যে বৈষম্য করলাম, এটা কি সুবিচার না অবিচার? এটা হলো অবিচার। আবার দেখা যায় সন্তানদের মধ্যে জায়গা জমি ভাগ করার ক্ষেত্রে অবিচার, ছেলে মেয়ের মধ্যে অবিচার আছে, জুলুম আছে। কেমনে আছে দেখেন, এক বাপের 4 ছেলে 2 মেয়ে। আপনারা কি আপনাদের এলাকায় সম্পদ বন্টনের হিসাবে বিঘা ইউজ করেন নাকি কানি বলেন? একজনের 20 বিঘা জমি আছে, 4 ছেলে আর 2 মেয়ে। হিসাব বুঝেন, 4 ছেলে 2 মেয়ে, 20 বিঘা জমি 4 ছেলের মধ্যে ভাগ করে দেয়। 4 5 20। প্রত্যেক ছেলে পাইল কয় বিঘা? 2 মেয়েকে বিয়ে দেওয়ার সময় বাপ বলে, আম্মা জান, আব্বা জান তোমাকে কিছু দিতে পারি নাই, কিন্তু আব্বা জান তোমাকে দোয়া দিলাম। আমার বোনেরা আজকে যারা বক্তব্য শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, আপনারা বলবেন আব্বা জান আপনার দোয়া লাগবে না, জিনিস দেন। যে বাপ ছেলেকে সম্পদ দিল আর মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করলো, ওই বাপ কি সুবিচার করলো না অবিচার করলো? ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন আছে। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়, মিরাত কেমনে বন্টন করবেন। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যারা LLB LLM করে তাদেরকে মুসলিম ল পড়ানো হয়, ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন। ইসলামের সুন্দরভাবে বলে দেওয়া আছে, আপনি যদি সম্পদ বন্টনের ক্ষেত্রে এই নীতিমালা না মানেন তো বাবা যান, আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদও পড়েন, হাজী সাহেব হজও করে ফেলেছেন, যাকাতও দেন, আল্লাহর কসম মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে আপনি অবিচার করলে আপনার মতো 5 ওয়াক্তের নামাজি হাজী সাহেব কিয়ামতের দিন জালেম হয়ে জালিমের কাতারে দাঁড়ানো লাগবে। ঠিক তো কইলে, ওয়াজ মাহফিলে তো ঠিক কইন না, পার্টি বেশি। এত ঠিক 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 সবই ঠিক, কিন্তু বাস্তবে আমলের বেলায় আমার দেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান, কিন্তু মাইকম্যানকে জিজ্ঞেস করেন আজকে নামাজ পড়ছে কিনা। আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয় কম। আমার দেশে ওয়াজের মাহফিলে মানুষ বেশি, মসজিদের জামাতে মানুষ। কথা বলেন না কেন? এখন কথা বলেন না কেন? ঠিক আছে কথা। তাহলে অবিচার, প্রত্যেকটা সেক্টরে অবিচার করবে যারা, কিয়ামতের মাঠে জালিমের কাতারে দাঁড়াবে তারা। আপনি জনপ্রতিনিধি যদি হন তো আপনার জনগণের প্রতি সুবিচার করা এটা আপনার দায়িত্ব। আপনি প্রশাসনিক সেক্টরে থাকলে প্রশাসনিক সেক্টরে ইনসাফ কায়েম করা আপনার দায়িত্ব। আপনি একটা প্রতিষ্ঠান চালান, প্রতিষ্ঠানের মধ্যে ইনসাফ থাকা, ইনসাফ কায়েম করা এটা আপনার দায়িত্ব। যারা সুবিচার করবে না, ইনসাফ করবে না, কিয়ামতের দিন আল্লাহর রহমত পাবে না তারা। আর যারা ন্যায় পরায়ণতা অবলম্বন করবে, ন্যায় নীতি কায়েম করবে, তাদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। এখানে আমি অনেক যুবক দেখতে পাচ্ছি। যুবক ভাইরা ভালো করে শোনেন, কিয়ামতের মাঠে ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। কিন্তু আহারে দুঃখের কথা কি বলবো, আমার দেশের যুবক তরুণ যারা আছে আজকে তাদের যৌবন আল্লাহর ইবাদতে কাটানো দূরের কথা,
এই সরঞ্জাম যার কাছে আছে তার বেশিরভাগ সময় মোবাইলে চলে যায়। যুবকদের যৌবন যায় ফেসবুকে, যুবকদের যৌবন যায় ইউটিউবে, যুবকের যৌবন যায় টিকটকে, যুবকের যৌবন যায় অনেক ব্যক্তিদেরকে তাদের চেয়ারে রাখার জন্য সামনে পিছনে চামচামি করে করে, ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, youth is not a gift given by leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? আল্লাহ। আমার যৌবনের পুরো শক্তি সামর্থ্য পৃথিবীর কেউ দেয় না। আমার যৌবনের পুরোটা দিয়েছেন কে? আল্লাহ। আমার জীবনও তো দিয়েছেন কে? আল্লাহ। যৌবনকাল এটা মানুষের জীবনের দামি সম্পদ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়, সোনালী সময় বলা হয়। এই সময়ে যুবকদের শরীরে শক্তি থাকে কম না বেশি? এই সময়ে এই শক্তি সামর্থ্য কেউ যদি সঠিক পথে কাজে লাগায় সে তার লাইফে সাকসেসফুল হবে, কেরিয়ার সুন্দর হবে, চরিত্রও ভালো হবে। আর এই যৌবনকালে কেউ যদি মাদকাসক্ত হয়, বিপদগ্রস্ত হয়ে যায়, ভুল পথে চলে যায়, ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তার জীবনটাও শেষ। এজন্য মানুষের জীবনের টার্নিং পয়েন্ট, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কোন কাল? দেখেন, মানুষের জীবনে 5টি সময় আছে: শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। এই মোট কয়টা কাল? একেবারে মাঝখানে আছে কোনটা? যৌবনকাল। এর আগেও 2টা দুর্বলকাল, পরেও 2টা দুর্বলকাল। এই মাঝখানের সময়টাই গুরুত্বপূর্ণ। এখানে অনেক দাড়ি পাকা আমার বাবার বয়সী চাচারা আছেন, তারাও তো এক সময় আমাদের মতো যুবক ছিলেন না? ছিলেন। এই যৌবন তাদের চলে গিয়েছে। যে যৌবন চলে যায় এটাকে কি আর ফিরিয়ে আনা যায়? Nobody wants to lose youth time. কেউ যৌবন হারাতে চায় না, কিন্তু টাকা দিয়া, পয়সা দিয়ে, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা দিয়ে জীবনের হারিয়ে যাওয়া যৌবনকে আর ফিরে পাওয়া যায় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো, যৌবনকালকে কাজে লাগাও। প্রশ্ন হলো, এই যৌবনকাল কিভাবে আমরা কাজে লাগাবো? উত্তর হলো, যৌবন যিনি দিলেন তার পথে যৌবনটা কাটায় দিব। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, আমাদের যৌবন যিনি দিয়েছেন তিনি কে? তো আপনার যৌবন আল্লাহকেই তো দেওয়ার কথা, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, কলেজে যারা পড়ো, ইউনিভার্সিটিতে যারা পড়ো, আমি নিজেও মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে দেখেছি, আমি বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ছেলেদেরকে দেখেছি রেল লাইনে বসে গাঁজা খায়, রেল লাইনে বসে বিড়ি সিগারেট খায়, ইয়াবা খায়। অনেক ছেলেদের হাতে দেখেছি চা পাতি, লাঠি সুঠা, অনেক ছেলেদের হাতে দেখেছি অস্ত্র শস্ত্র। ও যুবক ভাইয়েরা, এই বয়সে কি হাতের মধ্যে মাদক নেওয়ার বয়স? যৌবনটা কি? যৌবনটা কি আপনার নেতার জন্য হাতে লাঠি সুটা নিয়ে আপনি শুডাউন দেওয়ার বয়স নাকি? এই বয়সে আপনার হাতে বানায় কলম, আপনার হাতে শোভা পায় বই, খাতা, কলম, আপনার হাতে শোভা পায় কোরআন, আপনার হাতে বানায় হাদিস। এই বয়সে যারা আপনার হাতে বই, খাতা, কলমের বিপরীতে লাঠি সুটা দেয়, বিড়ি সিগারেট দেয়, ইয়াবা দেয়, গাঁজা দেয়, AK-47 দেয়, আল্লাহর কসম যুবক, এরা আপনাদের নেতা নয়, এরা হলো মানবতার দুশ্মন। যুবক, তুমি বুঝবা কখন সে তার স্বার্থের জন্য তোমাকে লাঠির মতো ব্যবহার করছে? কখন বুঝবেন আপনি? আপনাকে তো লাঠির মতো ব্যবহার করা হচ্ছে। আপনি কারো ইউজড হওয়া পণ্য হইয়েন না, বরং আপনি আপনার জীবনের সবটুকুন শক্তি সামর্থ্য আল্লাহর পথে বিলীন করে দেন। আপনার যৌবন তো আল্লাহ দিয়েছেন, এই যৌবনকে আল্লাহর পথে দিবেন। কেমনে দিবেন? আজান শুনেছেন, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান, নামাজে চলে যান। এই বয়সে কলেজে, ইউনিভার্সিটিতে যে যুবকেরা পড়ে, মেয়েদের পিছনে ঘুরঘুর করা নয়, মাদকাসক্ত হওয়ার বয়স এটা নয়। এই বয়সটা হলো পড়ার টেবিলে থাকার বয়স,
পড়াশোনা করার বয়স, এই বয়সটা হলো কেরিয়ার সুন্দর করার বয়স, চরিত্র সুন্দর করার বয়স। এই বয়সে, যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে করে আল্লাহর পথে যৌবন কাটাবে যারা, এদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কে? 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদ লেগে থাকে, মসজিদ ঝুলে থাকে, অর্থাৎ মসজিদের সাথে যার অন্তরের টান আছে, আজান হলেই মসজিদে দৌড়ায়, আজান হলেই মসজিদে দৌড়ায়। কিন্তু দুঃখের কথা কি আর বলবো, আজকে আমাদের মসজিদগুলো হাহাকার করে, মসজিদগুলো কান্না করে, মুসল্লির অভাবে মসজিদ আজকে আফসোস করে। বলেন তো দেখি, আমার দেশে মসজিদ বেশি নাকি মুসল্লি বেশি? টায়ার্ড হওয়ার কথা আমার, প্রায় 550 কিলোমিটার দূর থেকে এসেছি, কিন্তু টায়ার্ড হয়ে গেছেন আপনারা। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন বলেন, আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ বেশি, মুসল্লি কম। আহারে, মুসল্লির অভাবে মসজিদ বড় হাহাকার করে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে, আখিরি জামানায় মসজিদগুলো হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। তাকায় দেখেন আমাদের এলাকার মসজিদের দিকে, সবগুলো মসজিদের উপরে ছাদ ঢালাই। আল্লাহর নবীর মসজিদটা কেমন ছিল? মসজিদে নববীর মসজিদ, মসজিদের উপরে ছিল খেজুর পাতার ছাউনি, পিলারগুলো ছিল খেজুরের ডাল। মসজিদের নিচে কোনো দামি দামি টাইলস ছিল না, দামি দামি কোনো কার্পেট ছিল না, নিচে ছিল মরুভূমির বালি। মসজিদটা ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল। এখন আমাদের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লি হয়েছে কাঁচা। অন্যদিকে মসজিদও হয়েছে ফাঁকা, পাকা মসজিদ হয়েছে ফাঁকা। আল্লাহর নবীও বলেছেন আখিরি জামানায় মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্যময়। বাহিরের এক্সটেরিয়র, ভেতরের ইন্টেরিয়র, ভেতরের সৌন্দর্য হবে খুবই চমৎকার, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদের ভেতর থাকবে হেদায়াত শূন্য। মসজিদের ভেতরে কোনো হেদায়াত থাকবে না, হেদায়াতি কথাও হবে না, হেদায়াতি কোনো কথা কিংবা কার্যক্রম সেখান থেকে পরিচালিত হবে না। আরে আল্লাহর নবীর কথাগুলো আজকে বাস্তবেই যেন মিলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আলামাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো উলুবুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদগুলোতে ফাসিক ফুজ্জার পাপী তাপী এদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। দেখেন গিয়ে সমাজের মসজিদগুলোর কমিটির পদ দখল করে আছে কারা? চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ যারা। বেশিরভাগ মসজিদে গিয়ে দেখবেন কমিটির পদ পায় এলাকায় সবচেয়ে বেশি টাকা যার। মসজিদের কমিটির পদ দেওয়া হয়, টাকা কত আছে, ক্ষমতা কত আছে, প্রভাব কেমন আছে, এগুলো বিবেচনা করে। আর আল্লাহর নবী বলেছেন মসজিদ পরিচালনা করবে তারা সবচাইতে ক্ষুধাভীরু মানুষ যারা, 5 ওয়াক্তের নামাজি যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, মসজিদটাকে পরিচালনা করবে তারা। হয়ে গেছে উল্টা। উল্টা হয়ে যাওয়ার কারণে দেখা যায় 3 কোটি 4 কোটি টাকা দামের এত সুন্দর মসজিদের ভেতরে দামি দামি কোনো কথা হুজুরের মুখ দিয়ে বের হয় না। হুজুরের চাকরি বাঁচানোর জন্য নরম 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 কথা বলেন। ওই মসজিদের মিম্বরে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না, কারণ কমিটির সভাপতি সাহেব টাটকা সুদখোর। ঘুষের বিরুদ্ধে ওয়াজ হয় না, কারণ কমিটির সেক্রেটারি হলো টাটকা ঘুষখোর। দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে ওয়াজ হয় না, কারণ কোষাধ্যক্ষ এলাকার টাটকা দুর্নীতিবাজ। যেই হুজুর এই রকম সামান্য চাকরির ভয়ে হক কথা বলেন না, তাকে নবীজি কি বলেছেন শুনেন। নবীজি বলেছেন সে হলো উলামায়ে সু, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। কিয়ামতের আগে কিছু আলেম নামক জাহেল এমন ভণ্ড হয়ে যাবে, এরা প্রবৃত্তির পূজায়, পেট পূজায় ফাসিক ফুজ্জারদের পদলেহন করে হক কথা বলা বন্ধ করে দিবে। এরা
হবে আখেরি জামানার নিকৃষ্ট আলেম, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কিছু আলেম হয়েও তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করানো হবে, কারণ তাদের গলা দিয়া ফাসেক ফুজ্জারদের টাকা ঢুকে, ফাসেক ফুজ্জারদের পয়সা ঢুকে, ফাসেক ফুজ্জারদের বিরিয়ানি ঢুকে, জিলাপি ঢুকে। এই জন্য ফাসেকদের বিরুদ্ধে হক কথা বলে না। যে ইমাম সাহেব মসজিদের পবিত্র মেম্বরে বসে হক কথা বলতে পারেন না, আপনার দরকার না ইমামতি করার। আপনি ব্যবসা করেন, এই ঝিনাইদহে আপনি যে কোনো ব্যবসা করেন, এই যে মুদিমালের ব্যবসা করেন, চা বিক্রি করেন, ব্যবসার মধ্যে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই তো। ব্যবসা করবেন, স্বাধীন পেশা। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে কোনো কিছু করে খান, এটা আপনার জন্য সম্মানের হবে, এটা আপনার জন্য সম্মানজনক হবে। আর যদি বলেন না আমি মিম্বরে বসে কথা বলবো, তাহলে চোর ডাকাত সুদখোর ঘুষখোরকে ভয় না করে হক কথা সাহসিকতার সাথে বলতেই হবে। না বলতে পারলে ছেড়ে দেন। আর যদি ব্যবসাও করতে না পারেন তো মাটি কাটেন মিয়া, মাটি কাটে ভাত খান। রাসূলুল্লাহর এই সুরতকে আপনি মানুষের সামনে এটাকে অপমানজনক বানাবেন না। বলছিলাম যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, আমার দেশে এখন মসজিদ বেশি মুসল্লি কম। আমার দেশে সমাজে এখন মুসল্লি আছে মোট 5 রকমের। জুড়ে বলেন কয় রকমের? দেখেন তো কমন পড়ে কিনা। 1 নম্বর হলো সাপ্তাহিক মুসল্লি, পুরা সপ্তাহে যায় না, জুমার দিনে গিয়ে একটু সাজদা মারে, এই রকম সাপ্তাহিক মুসল্লি আমাদের সমাজে নাই। তারপরে 2 নম্বর হলো মাসিক মুসল্লি, সারা বছর নামাজে গেলে যাক না গেলে নাই, রমজান মাসে পাক্কা 1 মাসের মুসল্লি। এই রকমের মাসিক মুসল্লি আমাদের ঝিনাইদহে নাই। 3 নম্বর হলো বার্ষিক মুসল্লি, সারা বছর নামাজে গেলে যাক না গেলে নাই, 2 ঈদের নামাজ তার মিস হয় না। এগুলো হলো বার্ষিক নামাজি। 4 নাম্বার হলো সিজনাল নামাজি। সিজনাল কিছু রাত আছে যেই রাতে মসজিদে ঘুরলে তবারুক খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়, যেমন শবে বরাতের রাত, লাইলাতুল কদর। এরকম সিজনাল রাতে সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে ঘুরে, এই রকম সিজনাল মুসল্লি আমাদের এই বৃহত্তর ঝিনাইদহে নাই। 5 নাম্বার হলো জানাজার নামাজি, 5 ওয়াক্ত নামাজে গেলে যাক না গেলে নাই, জানাজার নামাজ কিন্তু মিস করে না। ঢাকায় বসবাস করে, তার বাসা থেকে মাত্র 100 গজ দূরে মসজিদ, ফজরের আজান শুনে 100 গজ দূরে মসজিদে যায় না, কিন্তু রাত 4টার সময় ঝিনাইদহ থেকে ফোন গিয়েছে, হরিণাকুণ্ডতে আপনার এলাকার এক লোক মারা গিয়েছে। এই লোক ফজরের নামাজে যায় না, কিন্তু মরার খবর শুনে বিছানা থেকে উঠে গাড়িতে উঠে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয়েক ঘন্টা জার্নি করে জানাজার নামাজে হাজিরও হয়েছে। বুঝলাম না, লোকটা ফজরের নামাজে বাসা থেকে 100 গজ কাছে মসজিদে গেল না, কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য প্রায় 200 কিলোমিটার জায়গা জার্নি করে ঝিনাইদহে চলে আসলো। লোকটার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝেছি। ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এরকম বক্তৃতা দেওয়ার না কিছু মুসল্লি আছে, এগুলা ইলেকশন আসলে বেড়ে যায়। গত বছর ইউপি ইলেকশনে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি। আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলি, কারণ এখন তো মাহফিলে সব কথা বলাও যায় না, বললে অমুকে তমুকে রাগ করে, কারণ কার সাথে কোনটা মিলে যায়, কোরআনের কোন কথা মিলে এটাকে আমি জানি। তা আমি আমার কথাই বলি। আমি গতবার গিয়েছি এলাকায়, জোহরের আজান হয়েছে, আজান শুনে আমি মসজিদে যাচ্ছি। এলাকার সবার সাথে সুসম্পর্ক থাকে না? থাকে। আলহামদুলিল্লাহ আমার এলাকায় সবাই আমাকে খুবই ভালোবাসেন, মহব্বত করেন। তো আমি মসজিদে যাচ্ছি, 2-3 জনকে পাইলাম, তারা বিভিন্ন দল করেন। তো যাই হোক, তাদেরকে বললাম চলেন না একটু নামাজে যাই, আজান হয়েছে। বললেন আপনি যান, আমরা আসতেছি। আমি চলে গেলাম, ভাবলাম তারা আসবেন। আমি গেলাম, নামাজ আদায় করলাম, তারা আসলেন না। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের নিকটবর্তী মাঠে একটি জানাজা আছে, অমুক মারা গিয়েছেন। তো যার নাম বললেন, ঘটনাক্রমে তাকে আমি চিনি, এলাকার লোক তো
তো আমি ভাবলাম নামাজের পরেই যেহেতু জানাজা, তো জানাজা পড়তে 5-10 মিনিট লাগবে, জানাজাটা আদায় করে তারপর যাব। আমি সুন্নাত আদায় করে জানাজার মাঠে গেলাম। যাইতে যাইতে দেখি যে আমি প্রথম কাতারে জায়গা পাইলাম না, প্রথম কাতারের একদম শেষে সাইডে দাঁড়াইলাম। দাঁড়াইয়া দেখি ওই যে কয়েকজন ছিল জোহরের নামাজে যাইতে বলছি, ওরা জোহরের নামাজে যায় নাই, কিন্তু জানাজার নামাজে একদম ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন মাঝখানে ওই লাশ যেখানে রাখে আর কি, লাশের ঠিক পিছনে তারা হাজির। আমি চুপি চুপি দেখছি বিষয়টা। কিছুক্ষণ পর দেখি একজনের পর আর একজন মাইক নিয়ে কেউ 5 মিনিট 7 মিনিট বক্তৃতা করছে। যাই হোক, যেই নামাজ শেষ হতে লাগে 5 মিনিট, এটা শেষ হইতে সময় লাগছে আর কি 30-40 মিনিট। যখন জানাজা শেষ হলো, যাওয়ার সময় ওনাদেরকে ধরলাম, বললাম আপনারা জোহরের নামাজে আসলেন না, জানাজার নামাজে তো ঠিকই আসলেন। আমার হাতে ধরে বলে, আপনি হুজুর মানুষ, এত কিছু বুঝবেন না, সামনে ইলেকশন, এখানে এসে কয়েক মিনিট বক্তৃতা না দিলে অনেক কিছু আছে, এগুলো আপনি বুঝবেন না। আমাদের দেশে অনেকে মনে করে হুজুররা এরা হচ্ছে কিছুই বুঝে না, কিচ্ছু। আর যারা কিছু ইংরেজি পারে তারা তো মনে করে হুজুররা এরা আর কি জানে। হুজুর না, হুজুর খালি হুজুর না, হুজুররা ইংরেজি ভালো জানে, খালি কোরআন হাদিস পড়ে না, ইতিহাসের জ্ঞান আছে, বিজ্ঞানের জ্ঞান আছে। হুজুররা সবই জানে, সবই বুঝে। হুজুরকে অনেকে পুতুল মনে করে। অনেকে আছে হুজুরদেরকে বলে, হুজুর আপনি এইটা বলবেন ওইটা বলবেন না, এটা বলবেন ওইটা বলবেন না, আপনি রাজনৈতিক কোনো কথা বলবেন না। আমরা হুজুররা আমরা তো কোনো রাজনৈতিক কথা বলিও না, কারণ কোরআনের মাহফিল এটা কি রাজনীতির মাহফিল? এখানে তো সকল দলের মানুষ এসেছেন। কোরআন কি কোনো দলের? কোরআনটা আমাদের সবার, ঠিক কি না? এখন হুজুর যখন কোরআন থেকে চোরের বিরুদ্ধে বলেন তখন চোরের গায়ে লাগে। হুজুর যখন সুদ নিয়ে ওয়াজ করেন সুদখুরের গায়ে লাগে, ঘুষ নিয়ে ওয়াজ করলে ঘুষখুরের গায়ে। মাদক, এটা আমাদের সমাজের জন্য ভয়াবহ। হুজুর মাদক নিয়ে ওয়াজ করলে যারা মাদকের কারবারি, মাদকের ব্যবসা করে, বেনাপুল দিয়ে আনে, চুরি করে আনে, এদের তো গায়ে লাগবে, ঠিক কিনা বলেন? আমরা কোনো রাজনীতির কথা বলি না, কিন্তু আমাদেরকে যারা বলে হুজুর ধর্মের জায়গায় রাজনীতির জায়গায়, এরাই আবার দেখা যায় তারা হুজুরদের যে কোনো সভায় হতে পারে, জানা যায় বা যে কোনো জায়গায় তারা মাইক পাইলে তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েই দেয়, ঠিক কিনা বলেন? তারা আবার হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ীর একটা ডেফিনেশন আছে। ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা ধর্মের সুরত ধরে ধর্মপানদের থেকে সিম্পেথি নিয়ে। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর টুপি পাঞ্জাবি লাগায় না, ইলেকশন আসলে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়। কেউ সারা বছর পরে কোনো অসুবিধা, কিন্তু সিজনে লাগিয়েছে। কেউ বা আর এমন আছে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে সে গিয়ে হজ করে যাতে পুস্টারের আগে হাজি লেখা যায়, এরকম আছে না নাই? ইলেকশনের আগে খুব বেশি মানুষ ডেকে এনে দান সৎকা করে। এরকম সিজনে যারা দিনদারিতা দেখায় এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী আলেমরা নন। আলেমরা কোরআন সুন্নাহর কথা বলেন। আলেমরা সবসময় মানুষকে সত্যের দিকে, সুন্দরের দিকে আহ্বান করেন। ইসলাম, কোরআন সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, ঠিক কিনা? তাহলে এই যে কয় প্রকার নামাজের কথা বললাম, জোরে বলেন কয় প্রকার? এই 5 প্রকার নামাজি। এদের ব্যাপারে মূল কথা হলো এরা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, যখন ইচ্ছা হয় আসে, যখন ইচ্ছা হয় আসে না। এই ধরনের নামাজিদের জন্য ধ্বংস কোরআনে বলেছেন কে? আমাদের পরিচিত সূরা। এই সূরা আপনাদের প্রায় সবারই মুখস্থ আছে, সবাই একটু আমার সঙ্গে পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস নামাজিদের জন্য। আপনারা শিক্ষিত মানুষ, বুঝে শুনে জবাব দেন তো, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না নাজাতের জন্য? ধ্বংস হওয়ার জন্য না নাজাতের জন্য? কিন্তু আল্লাহ তো এখানে বললেন ধ্বংস নামাজিদের জন্য। তার মানে কিছু মানুষ নামাজ পড়েও ধ্বংস হবে, কিছু মানুষ নামাজি হয়েও জাহান্নামে যাবে। এখন তারা কারা? এই ব্যাখ্যাটা আমি দিব না, এটা কে বলবেন? আল্লাহ। কোন সব নামাজিরা ধ্বংস, কোন সব নামাজিরা জাহান্নামী? পরের আয়াতে আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন।
ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল। ইচ্ছে হলে নামাজে আসে, ইচ্ছে হলে নামাজে আসে না, মাঝে মাঝে যায় সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি। এই ধরনের নামাজি যারা ধ্বংসপ্রাপ্ত হলো তারা। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, তাহলে সফল কাম জান্নাতি নামাজি কারা? জবাব দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আজান হলেই মসজিদে যায়। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান আছে, এই যে রাতের বেলা এখন ঘুমাবে, অপেক্ষায় থাকবে ফজরের আজান শুনবো আর আমি মসজিদে দৌড়াবো। ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে আসে, এরপর তার কাজে লেগে যায়, আর অপেক্ষায় থাকে জোহরের আজান হলে আবার মসজিদে যাব, আবার কাজে লেগে যায়, অপেক্ষায় থাকে আসর হলে আবার নামাজে যাব। এই রকম 5 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থেকে বারবার বারবার মসজিদগামী হয়ে যারা, আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই রকম 5 ওয়াক্তের মুসল্লি যেই লোকদের অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত, এরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। এখন সিদ্ধান্ত নেন, আপনারা কি মাঝে মাঝে মুসল্লি হবেন নাকি 5 ওয়াক্তের মুসল্লি হবেন? আওয়াজটা তো খুব আস্তে হলো। আপনারা কেমন মুসল্লি হবেন? হলে তো ভালো, বুঝলে বুঝফাতা, না বুঝলে বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ, না বুঝলে। যুবকেরা বলছে, হুজুর আমরা এখন কেন নামাজে যাব, একটু বুড়া হই, চুল পাকুক, দাড়ি পাকুক, তারপর নামাজে যাব। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন তাকিয়ে মাঝে মাঝে সমাজে এমন দৃশ্য আমরা দেখি, বাবা ছেলের লাশ কবরে নামায়, নানা অথবা দাদা নাতির লাশ কবরে নামায়, আছে না নাই? ও আমার যুবক ভাইয়েরা, সকলকে বলছি, এই যে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকেন, নামাজে যান না। আহারে, একটা বারও কি মাথায় আসে না, জোহরের আগে আমার তো জানাজার নামাজ রেডি হয়ে যেতে কি হতে পারে না? আপনি যে ফজরের নামাজ কাজা করে বাড়িতে ঘুমায় থাকলেন, জোহরের আগে আপনি মারা গিয়ে আপনার জানাজার লাশ রেডি হওয়ার সম্ভাবনা নাই, আছে কি না? তো কেমনে আপনি নামাজ কাজা করেন আমি তো বুঝি না। এত ফুটানি কইরেন না, এত বাহাদুরি কইরেন না, যে কোনো সময় আপনার প্রাণ কেড়ে নিতে পারেন কি? মানুষের অন্তরে থেকে যখন মৃত্যুর ভয় চলে যায়, সে যত রকমের শয়তানি আছে সব করতে পারে। আর যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, মৃত্যুর কথা মনে থাকে, তখন সে অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারে। আমার বাবাজান ভাইজানরা শোনেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য সবার আগেই নামাজ ঠিক করতে হবে। রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনলেন, কিন্তু ফজরের নামাজ আদায় করলেন না, এই ওয়াজ শোনার কোনো দাম। অনেক যুবক ছেলেরা আছে, তারা বলে, হুজুর 8টা পর্যন্ত না ঘুমালে আমার চেহারার স্মার্টনেস কিভাবে থাকবে? আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেন, চেহারার সৌন্দর্য তিনি দেন, তিনি কি? ঝিনাইদহ শহরের পার্লারগুলোতে গিয়ে ফেসিয়াল করলে চেহারা সুন্দর করা যাবে না। অনেক মেয়েরাও আছে আশকারা মাস্কারা কত কিছু লাগায়। নামাজিদের মেকআপ হলো অজু, নামাজিদের মেকআপ হলো অজু। জোরে বলেন, নামাজিদের মেকআপ হলো অজু। মানুষের চেহারা মেকআপ দিয়ে সুন্দর হয় না। যেই চেহারার মধ্যে গুনাহ থাকে না, ওই চেহারা ইনোসেন্ট থাকে। যেই চেহারার মধ্যে গুনাহের ছাপ থাকে, চেহারা দেখতে চোরের মতো লাগে। গুনাহমুক্ত মানুষের চেহারা সুন্দর। কেন সুন্দর শোনেন, আমরা যখন অজু করি, অজুর সময় যখন মুখ ধৌত করি, হাত ধৌত করি,
অজু যখন আমরা করি, কুলি করার সময় মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, চোখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, হাতের পায়ের সগীরা গুনাহগুলো ঝরে যায়। আল্লাহু আকবার। মেকআপ করে পার্লারে গিয়ে ফেস সুন্দর করা যাবে না। 5 ওয়াক্তের নামাজ ঠিক করেন, তাহাজ্জুদ পড়েন, চেহারার মধ্যে যিনি কিউটনেস দিবেন, চেহারার মধ্যে যিনি নূর দিবেন, তিনি কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যাদের অন্তর ঝুলে থাকে, মসজিদের সাথে যাদের অন্তরের টান থাকে, এই মুসল্লিদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট থাকা যাবে না? বাকি পয়েন্টগুলো শুনেন। নাম্বার 4, 4 নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা করা দুইটাই হবে কার সন্তুষ্টির জন্য? কাউকে ভালোবাসবেন কাকে খুশি করার জন্য? কার সাথে সম্পর্ক কাট, কাকে সন্তুষ্ট করার জন্য? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভালোবাসবো আপনার দিনদারিতা দেখে। আপনি নামাজি মানুষ, ভালো মানুষ, আমি আপনাকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আবার আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারী, আপনি অন্যায় অবিচার করেন, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ করেন, আপনার সাথে আমার সম্পর্ক কাট, কাকে সন্তুষ্ট করার জন্য? এই জন্য মানুষ তো সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করি। আমাদের চারপাশে মানব সার্কেল আছে। চলাফেরার সময় উত্তম সঙ্গে নির্বাচন করবেন। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে চোরের সাথে থাকলে চোর হয়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হতে পারে, মাদকাসক্তের সাথে থাকলে মাদকাসক্ত হতে পারে, নামাজির সাথে থাকলে নামাজি হতে পারে, কুরআনওয়ালার সাথে থাকলে কুরআনওয়ালা হতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা আলেমদের সাথে থাকবেন, আলেমদেরকে ভালোবাসবেন, নামাজিদের সাথে থাকবেন, দিনদারদের সাথে থাকবেন, আল্লাহওয়ালা লোকদেরকে ভালোবাসবো কাকে সন্তুষ্ট করার জন্য? আবার গাদ্দার প্রকৃতির লোক যারা, যারা মানবতার দুশ্মন, যারা মানুষের অকল্যাণমূলক কাজ করে, সমাজের মধ্যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা লাগায়, যারা অন্যায়ের সাথে অপরাধের সাথে সংশ্লিষ্ট, তার সঙ্গে আমার কোনো দহরম মহরম থাকবে না কাকে খুশি করার জন্য? এই রকম লোকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ায় যিনি জায়গা দিবেন, তিনি কি? নাম্বার 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতু মানসাবিন ওয়া জামাল। আবার যুবকদের কথা চলে এসেছে। যুবক ভাইয়েরা একটু মনোযোগ দেন, কান লাগান। ওই যুবক, যে যুবককে অভিজাত বংশীয় সুন্দরী কোনো মেয়ে বাজে কোনো প্রপোজ করে, প্রপোজ করার পরে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, প্রপোজ পাওয়ার পরে এই বাজে প্রপোজটা রিজেক্ট করে দেয়। এখনকার যুবক হলো এমন, এইরকম প্রপোজ পাওয়ার তো তারা আশা করে, পাইলে কিসের রিজেক্ট করা, উল্টা সাথে সাথে রিপ্লাই মারবে। কোনো মেয়ে যদি বলে আই লাভ ইউ, সে বলবে আই লাভ ইউ টু। ঠিক আছে কথা? এইটাও ঠিক। কি ভদ্র মানুষ, স্বীকার করে। এত অসভ্য হওয়া যাবে না, চরিত্রহীন হওয়া যাবে না। আমি তো সবাইকে এখানে দেখছিও না অন্ধকারের কারণে। এখানে কোন যুবক আছেন যার চেহারা ইউসুফ নবীর মতো ধারে কাছে মতো নাই? এত সুন্দর চেহারা তো আপনার না। ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়া অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। শুনেন যুবক ভাইরা, শুনেন, ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী মেয়েরা
ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় না, ফিলিংলেস হয়ে গিয়েছে, অনুভূতি শূন্য। তারা তাদের চোখের সামনে যখন এত সুন্দর এক সুপুরুষকে দেখেছে, সূরা ইউসুফ পড়বেন, তারা বলেছে এ তো দেখি ফেরেশতাদের মতো, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ কি করে হয়। হাতের মধ্যে ফল ছিল, এক হাতে ফল আরেক হাতে চাকু। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে তারা যে ফল না কেটে আঙ্গুল কেটে ফেলতেছে, অনুভূতি শূন্য হয়েছে, এটা টেরও পায় নাই। আল্লাহু আকবার। এত সুন্দর তিনি ছিলেন। কৈশোরকাল থেকে তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে কৈশোরকাল থেকে তার চোখের সামনে দেখেছে। ইউসুফ নবী যখন যৌবনকালে পদার্পণ করলেন, যৌবনকালে পদার্পণ তিনি যখন করলেন, তখন জুলাইখা একদিন তার দাসীর মাধ্যমে ইউসুফ নবীকে তার খাস কামরায় একেবারে বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল। এরপরে ইউসুফ নবীকে বলল, শোনো, এখানে তুমি আর আমি, আর কেউ নাই। সে তখন বলল, চলো, কেউ যেহেতু নাই, তুমি চাইলে আমার সাথে যা ইচ্ছা করতে পারো। যখন জুলাইখা এই কথা বলছে, ইউসুফ নবী মনে মনে ভাবছেন, দুষ্ট মহিলা বলে কি, এখানে নাকি সে আর আমি, আর কেউ নাই, অথচ আমি আপনি যেখানেই থাকি না কেন, আমাদের সব কিছু যিনি দেখেন তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কে? যুবক, এটা যদি আপনার বিশ্বাসী হয়, তো রাতের বেলা একা রুমে যখন ঘুমান, দরজা বন্ধ করে, তখন মোবাইলে পর্নোগ্রাফি কেমনে দেখেন, তখন বাজে ভিডিও, বাজে মুভি, নীল ভিডিও, এগুলো কেমনে দেখেন, তখন কি অন্তরে এই ভয়টা আসে না? আহারে, অন্ধকার রুমে আমার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও আমার অন্ধকার ঘরের সকল পাপ যিনি জানেন দেখেন তিনি কে? ইউসুফ নবী বলছেন, মনে মনে বলছেন, মহিলা বলে কি, এখানে নাকি কেউ নাই, কেউ না দেখলেও না জানলেও যিনি দেখেন এবং জানেন তিনি কে? ইউসুফ নবীকে যখন এই প্রস্তাব করলো, এখনকার যুবককে তো এই কথা বললে দেখবে দরজা লাগানো, সে প্রস্তাব সাথে সাথে কবুলও করে ফেলতে পারে। আর যুবক, শোনেন, ইউসুফ নবীকে যখন খাস কামরায় ডেকে নিয়ে 7টা দরজা সব তালা লাগাইয়া দিল, এরপরে কুপ্রস্তাব করলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। মহিলার কথার রিপ্লাই কি দিলেন? আল্লাহ সূরা ইউসুফে উঠাইয়া দিয়েছেন। তিনি তখন বললেন, মাআযাল্লাহ। তিনি বললেন, তুমি যে বাজে কাজের প্রস্তাব দিয়েছো, আমি পানা চাই, আশ্রয় চাই এই বাজে কাজ থেকে। কার কাছে? তিনি দেখলেন এই মহিলা, দুষ্ট মহিলা, সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে। তিনি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজাগুলোর দিকে যখন দৌড় মারলেন, আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গিয়ে সব কোটি দরজা তার কুদরত দিয়ে তিনি খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্রটা যেন এমন হয়, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মিসকিনের মতো মেয়েদের দিকে তাকায়া থাকে, আর দুই দোস্ত একসাথে হলে বলে, দোস্ত, কিছুক্ষণ আগে যেটা সামনে দিয়া গেল দেখছো, মাথা তো ঠিক নাই। তোমার মাথা ঠিক থাকে না কেন? অসভ্য ছেলের মতো কথা বলো কেন? মেয়েদেরকে সম্মান করতে শিখো। কোনো মেয়ে যখন সামনে দিয়ে হেঁটে যায়, চিন্তা করবে মেয়ে হচ্ছে নারী, আর আমার মাও তো নারী, যেহেতু আমার মাও নারী, এই মেয়েটাও নারী, এই জন্য নারীর প্রতি সম্মান রাখার দরকার আছে না নাই? কেন আমার যুবক ভাইরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন মেয়েদের পিছনে ঘুরঘুর করো? এটা তো কোনো সভ্য ভদ্র ছেলের কাজ নয়। এই বয়সটা হলো তোমার পড়াশোনার বয়স, চরিত্র সুন্দর করার বয়স। তুমি যদি এই বয়সে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর চরিত্র ঠিক করো, কেরিয়ার সুন্দর হলে, চরিত্র ভালো হলে, মেয়ের পিছনে তুমি ঘোরা লাগবে না। দেখবা তুমি চরিত্রবান হলে, কেরিয়ার ভালো হলে, চরিত্র ভালো হলে, হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার সামনে লাইন ধরে দাঁড়াইয়া থাকবে। সিদ্ধান্ত নিতে হবে।
যুবককে সিদ্ধান্ত নিতে হবে, অসভ্য বদমাশ ছেলের মতো মেয়ের পিছনে ঘুরঘুর করবেন, নাকি নিজেকে এমন জায়গায় পৌঁছাবেন, এমন জায়গায় নিয়ে যাবেন যাতে মেয়ের মা বাপ আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কি যুবক ভাইরা পারা যাবে তো? এই বয়সে রাতের বেলা ফেসবুকে ঢুকে সুন্দরী সুন্দরী মেয়ে খুঁজে তাদের আইডিতে রিকোয়েস্ট দিয়ে মেসেঞ্জারে ইনবক্স করার বয়স এটা নয়। আল্লাহর নবী বলেছেন, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় সেই যুবক আল্লাহর রহমত প্রাপ্ত, সেই যুবক আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত। আমার যুবক ভাইদেরকে বলবো, যৌবনকালে যৌবনের হেফাজত করেন। আল্লাহর নবী আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, মাই ইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, চরিত্রটাকে ঠিক করার সংকল্প গ্রহণ করো, কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পারবো তো আমরা? অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত টেরও পায় না। প্রকাশ্যে দান করলে কোনো অসুবিধা নাই, কিন্তু দান করার সময় মনের নিয়ত যদি থাকে মানুষ আমাকে বাহবা দিক, মানুষ আমাকে জিন্দাবাদ দিক, তাহলে ওই দান করেও আপনি গুনাহগার হবেন। কিন্তু মনের নিয়ত যদি ভালো থাকে তাহলে তো ভালো। আপনি জানেন না, আপনার মনের খবরও আমি জানি না, কিন্তু সবার মনের খবর যিনি জানেন তিনি কে? মনের নিয়ত ভালো হলে, পরিষ্কার হলে ঠিক আছে, ভালো, কিন্তু প্রকাশ্য দানের চাইতে গোপন দানের ফজিলত অনেক বেশি। অনেক ভাই বোনেরা আছেন গোপনে গোপনে লক্ষ লক্ষ টাকা দান করেন, মানুষ খবর পায় না। একটা মসজিদে গিয়েছে, দেখেছে মসজিদটার ছাদ নাই, অজুখানা নাই, চুপি চুপি ছাদ আর অজুখানার জন্য টাকা দিয়ে দিয়েছে। এতিমখানা দেখেছে, দরদ লেগেছে, চুপি চুপি কয়েক লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এতিম ছেলে মেয়ে বিয়ে হয় না, চুপি চুপি তাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এই রকম গোপনে 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 দান করে করে মানুষের উপকার করে যারা, গোপনে গোপনে দানকারী যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। 7 এবং সর্বশেষ হলো এই 7 নাম্বার পয়েন্টটা সবাই একটু মন দিয়ে শুনেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনেন। কথায় আছে না, শেষ ভালো যার ভালো তার, আসলেই তাই। 7 নম্বর পয়েন্টটা আসলে সেই রকমই। 7 নম্বর শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিভৃতে যখন একা হয়ে যায় তখন সে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ঝরায়। এখানে আমরা যারা এসেছি, আমার বাবা যান, চাচা যান, ভাই যান, সবাইকে বলছি শোনেন, একটু চিন্তা করে দেখেন, আজকের দিন থেকে নিয়ে বিগত জীবনে আপনি কত গুনাহ করেছেন, একটু মনে করার চিন্তা করেন। আহারে, মনের অজান্তে চোখের জিনা হয়ে গিয়েছে, মুখের জিনা হয়ে গিয়েছে, এই হাত দিয়ে কত মানুষের ক্ষতি করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। যখন আপনি রাতের বেলা একা হয়ে যান কিংবা যে কোনো মুহূর্তে যখন নিভৃতচারী হন, যখন একা হয়ে যান, তখন কি আপনার পিছনের জিন্দেগির গুনাহগুলোর কথা একবারও মনে আসে না? একবারও কি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে দিল নরম হয় না? চোখে কি পানি আসে না? আর অনেকের দিল তো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, চোখে পানিও আসে না। আল্লাহর আযাবের ভয় যেন তার দিলে নাই, আল্লাহর শাস্তির ভয় যেন তার অন্তরে নাই। এত পরিমাণ দিল শক্ত হয়েছে, চক্ষু দিয়ে পানিও আসে না। 2টা ফোঁটা আল্লাহ বড় পছন্দ করেন। জুড়ে বলেন, কয়টা ফোঁটা? 2টা ফোঁটা আল্লাহ বড় পছন্দ করেন।
একটা হলো কতরাতুন দামুন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই সকল আল্লাহ পাগল লোকদের শরীর থেকে রক্তের ফুঁটা পড়ে, ওই রক্তের ফুঁটা যিনি পছন্দ করেন তিনি কে? আল্লাহ। আর আরেকটা ফুঁটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাদের চক্ষু থেকে পানি পড়ে, ওই চোখের পানির ফুঁটাকে যিনি ভালোবাসেন তিনি কে? চোখের পানির অনেক দাম, চোখের পানির অনেক দাম। সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু কোনো মানুষ যদি তার গুনাহের জন্য, পাপের জন্য অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে 2 ফোঁটা চোখের পানি ফেলে ভিক্ষার হাত তুলে, তাহলে এই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুন তার জন্য নিভাইয়া দিবে। যুবক ভাইয়েরা, সারা জীবন অনেক গুনাহ করেছেন, আজকের মাহফিলে তওবা করে ফেলেন আর সিদ্ধান্ত নেন, এতদিন যা হওয়ার হয়েছে, আজকে আমরা সিদ্ধান্ত নিলাম এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হব। পিছনের জিন্দেগির জন্য চোখের পানি একটু ছাড়েন। এই যে আমরা আজকে কাপড় পরলাম, আগামীকাল গোসলের সময় এই ময়লা কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা সাবান, ডিটারজেন্ট, সার্ফ এক্সেল ব্যবহার করব। ময়লাযুক্ত কাপড়ের ময়লা দূর করার জন্য সাবান, সার্ফ এক্সেল, ডিটারজেন্ট মানুষ ব্যবহার করে। ঠিক তেমনিভাবে আমাদের জীবনে যে গুনাহের দাগ, পাপের দাগ, গুনাহের দাগ সার্ফ এক্সেল দিয়ে দূর করতে পারবেন না। আপনি এটা সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে দূর করতে পারবেন না। কাপড় ময়লা হলে যেমন কাপড় ধোয়া লাগে, তেমনি আমার আপনার জীবনে পাপ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে গুনাহ পরিষ্কার করা লাগে। যুবক ভাইরা, চোখে কি একটু পানি আসে না? রাতের বেলা কি আল্লাহকে ভয় করে? গভীর রাতে একটু কাঁদতে মন চায় না? গভীর রাতে আল্লাহ ডাকেন, ডেকে ডেকে বলেন, কে আছো? গভীর রাতে আমাকে ডাকবা, আমার সাথে ভালোবাসা বিনিময় করবা, গুনাহের জন্য মাফ চাইবা। যে এই গভীর রাতে নিজের পাপের জন্য, গুনাহের জন্য অশ্রুসিক্ত নয়নে, অবনত মস্তকে আমার কাছে মাফ চাইবা, ফাগফিরা লাহু, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে, নীরবে, নিভৃতে। যুবক ভাইরা, একটু একা হয়ে গেলেই তো সারাক্ষণ ফেসবুক গুতাও, আজে বাজে চিন্তা করো না। নীরবে নিভৃতে একটু কাঁদো, নীরবে নিভৃতে আল্লাহর কথা মনে করো, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেছেন, নীরবে নিভৃতে আল্লাহর জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে চোখের পানি ঝরায় যে সকল বান্দারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। এই মোট কয় প্রকার বললাম? 7 প্রকার। মনে আছে? 1 নাম্বার বলেছি ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। সব জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হবে। ন্যায় বিচার থাকলে শান্তি থাকবে, ন্যায় বিচার না থাকলে অশান্তি থাকবে। 2 নাম্বার হলো যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাতে হবে। 3 নাম্বার অন্তরের সাথে, মসজিদের সাথে অন্তরের টান থাকবে। 4 নাম্বার হলো, এরপরে 4 নাম্বার বলেছি কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণাও করব আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার বলেছি, আমাকে কেউ বাজে কাজের প্রস্তাব দিলে আমি তখন ভয় করব কাকে? আল্লাহকে। 6 নাম্বার হলো গোপনে গোপনে মাঝে মাঝে দান করব, প্রকাশ্য করব, গোপনে গোপনেও করব। 7 নাম্বার হলো নীরবে নিভৃতে যাকে ভয় করে চোখের পানি ঝরাবো তিনি কি? আল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহ আমাদেরকে এই 7 কাতারের অন্তর্ভুক্ত বানিয়ে দাও, আমিন। যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা বুঝেছেন আজকে কি কি বলে গেলাম। এই 7 শ্রেণীর
আওতাভুক্ত হতে পারলে আমাদের জীবন সাকসেসফুল, আমাদের জীবন সফল হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, এটা গভীর রাত।